Muhammad
جماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله على قدر الحمد الشكور والسجود جمعنا ربك الكريم ومدده صلاة الجمعة عليه وسلم على الغار وقت الإسلام وقت الرجاء مسجد على مدى التوفيق ديسه সেই সাথে কোরআন ও হাদিস থেকে কিছু কথা আমাদের বলবার এবং আপনাদের শুনবার আল্লাহ তাআলা শান ও ব্যবস্থা করে দিলেন সেই মালিকের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি সকল বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলহামদুলিল্লাহ আমরা বললাম আল্লাহ পাক নবী রাসূলকে যে ইলম দিয়েছেন এবং নবীদের প্রতি যে অনুগ্রহ আল্লাহ প্রকাশ করেছেন নবীদেরকে যে রিসালাত এবং নবুয়তের দায়িত্ব দিয়েছেন এবং বিশেষ কয়েকজন নবীকে রাজত্বের দায়িত্ব দিয়েছিলেন এবং নবীরা সকলেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতেন সেই জন্য কিছু কথা বলেছিলাম আজকে আল্লাহ তাআলা তাওফীক দিয়ে ইহসান করে দয়া করে একজন মুমিন আর একজন মুমিনের উপর কয়েকটি কর্তব্য দায়িত্ব রয়েছে এবং সেই সাথে বান্দার হক একজন বান্দা আল্লাহ তাআলা প্রেরণ করেছেন কিন্তু অপর একজন বান্দা তার উপর কয়েকটি হক রয়েছে দায়িত্ব রয়েছে একে অপরের প্রতি অধিকার এবং একে অপরকে সাহায্য বা যেটা আমরা করে থাকি এই হক সম্পর্কে বান্দার হক সম্পর্কে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া প্রত্যেক মুমিন অপর মুমিনের ভাই তিন একজন মুমিন আরেকজন মুমিনের ভাই এবং আল্লাহ তাআলা বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ একজন মুমিন আরেকজন মুমিন এরা পরস্পর বন্ধু এবং একে অপরের সহায়ক বলেন সুবহানাল্লাহ একে অপরের সহায়ক এবং বন্ধু তাহলে একজন একে অপরের সহায়ক বলে একে অপরের ভাই বলে তাদের কিছু তো হক আছে নাকি হক আছে না হকের মধ্যে যদি অনেক অনেকগুলো কথা বলছেন একে অপরের হকের ব্যাপারে অনেক কথা বলেছেন তার মধ্যে একজন মুসলিম একজন আরেকজন মুসলিমের উপর 5টি হক রয়েছে অপর হাদিসের মধ্যে আছে একজন মুমিন আরেকজন মুমিনের 4টা হক রয়েছে এরকম ভাবে যদি আমরা দেখা যায় অনেকগুলো হক রয়েছে তারপর অনেকগুলো আমরা অনেক সময় পালন করি অনেক সময় পালন করি না অনেক সময় ওয়াজিব হয়ে যায় এই হকগুলো আদায় করা কি হয়ে যায় ওয়াজিব ওয়াজিব মানে কি করতেই হবে না করলে গুনাহগার হবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি একজন মুসলিম আর একজন মুসলিমের উপর 5টি হক রয়েছে হকের ব্যাপারে সর্বপ্রথম যদি বলা যায় এক নম্বর হচ্ছে রদ্দুস সালাম সালামের জবাব দেওয়া একজন আপনাদের ভালোবাসে আপনাদের জন্য কত সুন্দর দোয়া করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনার উপর রহমত বর্ষিত হোক আপনি বরকত পান আপনার উপর আমার দোয়া রইল আপনি শুনলেন শোনার পর একটি সালামের জবাবটা সুন্দর করে কাটে দেওয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার উপর শান্তি রহমত বর্ষিত হোক বরকত বর্ষিত হোক আমরা সেই দোয়া করি
তাহলে একজন মুসলিমের সর্বপ্রথম কাজ কি? সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়া, এটা হচ্ছে হক। নবী বলেন রদ্দুস সালাম, এক নম্বর একজন মুমিন আরেকজন মুমিনকে যদি কেউ সালাম দেয়, সালামের জবাবটা দেওয়া হলো ওয়াজিব। সালামের জবাবটা অবশ্যই দিতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াইদা হুইয়ুম বিতাহিয়াতিন ফাআইনু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ বলেন যদি কেউ তোমাদের সালাম দেয় তোমরা আরো সুন্দর করে সালামের জবাব দিবে। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। নবী বলেন একজন মুসলিম আরেকজন মুসলিমের উপর 5টি হক রয়েছে, তার মধ্যে যদি কেউ কারো সালাম দেয় সালামের জবাবটা দেওয়া হলো একটা হক। নবী বলেন 2 নাম্বার ওয়াইয়াদাতুল মারিদ, বাড়ির পাশে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে থাকে, বিছানায় পড়ে থাকে, কাতরাচ্ছে, তাকে দেখতে যাওয়া, তার জন্য দোয়া করা হলো একজন মুমিনের কর্তব্য। একজন মুমিনের কর্তব্য হলো যদি কেউ বাড়ির পাশে অসুস্থ হয়ে পড়ে থাকে, কেউ বিমার হয়ে পড়ে আছে, রোগে আক্রান্ত হয়ে গেছে, কতদিন আপনার সাথে ঘোরাফেরা করেছে, সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু যখন অসুস্থ হয়ে গেল আপনি কোনদিন তার খবর দিলেন না, কোনদিন গেলেন না কেমন আছে বেচারা, মারা গেল না দুনিয়াতে বেঁচে আছে, কোনো খবর নাই। এই জন্য রাসূল বলেন একজন মুমিন অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া এবং তার খোঁজ নেওয়া আরেকজন মুমিনের হক, দায়িত্ব। নবী আরো বলেছেন ওয়াইত্তিবাইল জানাইজ, একই এলাকায় বসবাস করি, একই সাথে থাকি, একই সাথে সব কিছু চলে, হঠাৎ করে মালাকুল মউত এসে একজনকে তার রূহটা কবজ করে নিয়েছে, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। আরেকজন মুমিনের কর্তব্য হলো কমসে কম তার জানাজায় শরীক হয়ে তার জন্য একটু দোয়া করা। কথা কি আপনারা বলতেছেন? নবী বলেন 3 নম্বর হক হলো একই সাথে বসবাস করে একজন মুমিন আরেকজন মুমিন, একজন মুসলমান আরেকজন মুসলমান একই সাথে বসবাস করে, কিন্তু হঠাৎ করে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলা মেহমান বাড়িতে হাজির, মেহমানের নাম হলো মালাকুল মউত। 1 সেকেন্ড আগেও 1 সেকেন্ড পরেও সঠিক টাইমে মালাকুল মউত হাজির হয়ে গেছে, জানটা কবজ করে নিয়ে চলে গেল। আপনি হাওমাও করে কান্নাকাটি করছেন, ভাই আমার ভাইটা দুনিয়া থেকে চলে গেল, আমার বোনটা দুনিয়া থেকে চলে গেল, আমার বন্ধুটা দুনিয়া ত্যাগ করে দুনিয়া মা ত্যাগ করে চলে গেল। এখন আপনার কর্তব্য হলো জানাজার সময় যায় একটু মোনাজাতে শামিল হওয়া, একটু দোয়া করা। আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, একে অপরের প্রতি সহনশীল সহায়ক হিসাবে ভালোবাসা দোয়া করার জন্য হাজির হওয়া, এটা হলো 3 নাম্বার হক। রাসূল বলেন 4 নাম্বার ইজাবাতুত দাওয়াত, যদি কোনো ব্যক্তিকে কেউ দাওয়াত দেয়, কোনো ব্যক্তিকে ভালোবেসে দাওয়াত দিয়ে ভাই আমার বাড়িতে আপনার দাওয়াত, খাইতে কি কেউ না কি কাছে দাওয়াত দিও, এবং আপনাকে ভালোবেসে তার বাড়িতে আসছে, এই দাওয়াতটা কবুল করা অনেকে ইচ্ছা করে একে অপরের বাড়িতে যায় না, অনেকে ইচ্ছা করে অন্য বাড়িতে দাওয়াত গ্রহণ করে না, নিজের ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই, দাওয়াত গ্রহণ করে না, ভাই বোনের সম্পর্ক নাই। আল্লাহ রাসূল বলেন যদি কেউ কাউকে দাওয়াত দেয়, আহ্বান করে, ওই দাওয়াতটা তোমরা কবুল করবে। 5 নাম্বার হক হলো ওয়া তাসলিমুল আতিক, কোন বিপাশিত ব্যক্তি, কোন বিপদগ্রস্ত ব্যক্তি, কোন বিপদে পড়ে গেছে, তাকে সাহায্য করা, 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 তাকে সা
করবে, পানি পাচ্ছে না, আপনার কাছে বললো আমি বিবাহিত, আমার পানি প্রয়োজন, পানি দরকার, পানি পান করবো। আপনি যদি এক গিলাস পানি নিয়ে হাজির হয়ে যান, তাকে পানি পান করান, রজু করে একজন মুমিনের হক আদায় করলো। তাই রাসূল হাদিসের মধ্যে বলেছেন একজন মুমিনের সর্বপ্রথম হক হলো পাঁচটা। এক নাম্বার রদ্দুস সালাম, সালাম দিলে সালামের জবাব দিবে। ওয়া ইয়াদাতুল মারিযা, যদি কেউ অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, কাতরায় হসপিটালে ভর্তি হয়ে আছে, তার তোমরা দেখতে যাও, তাকে প্রস্তাব খবর নাও। তিন নাম্বার যদি কেউ যদি কেউ মারা যায়, তোমার আপনজন একজন মুসলিম মারা গেছে, যখন তুমি শুনবে তোমার হক হলো, তোমার দায়িত্ব হলো তার জানাজায় শামিল হওয়া, কিন্তু তার জন্য দোয়া করা। এটা হলো নবীজি বলেন তিন নাম্বার। চার নাম্বার যদি কেউ কাউকে ভালোবেসে দাওয়াত দেয়, দাওয়াতটা কবুল করে দাওয়াত গ্রহণ করবে। পাঁচ নাম্বার যদি কেউ তাশমিতুল আতিশ, যদি কেউ পিপাসিত হয়ে তোমার কাছে পানি চায়, রাস্তা দিয়ে যাচ্ছে পানি পাচ্ছে না, তুমি জানতে চাচ্ছো তার কাছে পানি প্রয়োজন, সাথে সাথে তুমি যদি একটু পানি তাকে পান করাও, রাসূল বলেন তার হক আদায় হবে। একজন মুমিনের দেওয়া সে হক আদায় হবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আরো কয়েকটি হক রয়েছে। একজন মুমিন হাসি দিল, হাসি দেওয়ার সাথে সাথে সে প্রশংসা করছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আপনি তার হাসি শুনলেন এবং তিনি আলহামদুলিল্লাহ বলে শুনলেন, শোনার পর আপনার দায়িত্ব হলো সাথে সাথে বলবেন ইয়ারহামুকাল্লাহ। এটা বলা কি ওয়াজিব। ইয়ারহামুকাল্লাহ এর অর্থ কি? আল্লাহ তোমার উপর রহমত বর্ষিত করুন, তোমার উপর দয়া করুন। বলেন সুবহানাল্লাহ। যখন কোন মুমিন কোন মানুষ হাসি দেয়, হাদিসের মধ্যে আছে এবং বিজ্ঞানীরা বলেছে যদি কেউ হাসি দেয় সাথে সাথে শরীরের মধ্যে যতগুলো জীবাণু থাকে সাথে সাথে বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। আর যদি কেউ শোনে সাথে সাথে তার ওয়াজিব হয়ে যায় আলহামদুলিল্লাহ বলা। এটা হলো আরেকটা হক। নবী বলেছেন যদি কোনো ব্যক্তি যদি এরকম কোন বিষয়ে কসম খায়, আল্লাহ তাআলার কসম খায়, আল্লাহর ওয়াস্তে এবং আল্লাহর কসম করে কোন বিষয় যদি করতে চায়, ভালো কোনো কাজ যদি করতে চায়, কিন্তু তার সামর্থ্য নাই, আর মুমিন হলো কসমের হকটা পুরো আদায়ের জন্য তাকে সহায়তা করা। এখন হঠাৎ করে কসম করেছে আল্লাহর কসম, আল্লাহর কসম বলেছেন আল্লাহ বিল্লাহ, আল্লাহর কসম করে বলছে আমি মসজিদে 1 লক্ষ টাকা দান করব। কসম করে যখন কথা বলছে আর সামর্থ্য নাই, কিন্তু মনটা বড় অনেক মসজিদের জন্য 1 লক্ষ টাকা দান করতে চায়, কিন্তু তার দেওয়ার মতো সামর্থ্য নেই, আছে মাত্র 10,000, আছে মাত্র 20,000। একজন মুমিন যখন পারবে না, আরেকজন মুমিন তার হক আদায় করার জন্য তাকে সহযোগিতা করবে। তোমার হকটা যাতে পূরণ হয়, তোমার কসম যাতে পূরণ হয়ে যায়, এটা একজন মুমিনের দায়িত্ব। রাসূল বলেন আল্লাহ নবী সাহাবী এরকম কসম করেছেন, কসম পূরণ করার মতো তার সামর্থ্য ছিল না। নবীজি অন্য সাহাবীদেরকে বললেন সাহাবীরা, আমার একজন সাহাবী কসম করেছে তার কোনো সামর্থ্য নাই, তোমরা তাকে সহযোগিতা করো, তোমরা তাকে সহায়ক হিসাবে তোমরা তাকে হেল্প করো, যাতে করে সে কসমটা পূরণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন আল্লাহ তাআলা হকের ব্যাপারে যখন তোমরা সতর্ক থাকবো, আল্লাহর হকের ব্যাপারে একজন
সত্যদের তোমরা সাহায্য করো, আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা নবীর কাছে একটা হাদিসের কুরসি প্রেরণ করেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিন বাসীদের উপর দয়া করো, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের উপর দয়া করব। সুবহানাল্লাহ। সত্যদের উপর যদি কেউ এরকম ভাবে সহায়ক হিসাবে কাজ করে, একজন মুমিন আরেকজন মুমিনের হক আদায় করে, রাসূল বলেন আরো একটা ভাগ রয়েছে, তার মধ্যে দুনিয়াতে সকলেই কম বেশি গুনাহগার, কিন্তু কেউ অধিক পরিমাণ গুনাহ করেছে, অনেক গুনাহ করেছে, যে গুনার কোনো সীমা নাই, গুনাহ এত বেশি করেছে। এই জন্য রাসূল বলেন যে ভালো, যে মুমিন ভালো, যে মুসলমান ভালো, তার দায়িত্ব হলো অপর গুনাহগার মুসলমানের জন্য দোয়া করা। আয় আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও, আয় আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো, আয় আল্লাহ তুমি তার রহম করো। এটা হলো একজন ভালো মুমিনের, একজন মুসলিম এবং মুমিনের কর্তব্য, দায়িত্ব। আমরা গুনাহ করছি এটা তো সবাই দেখছি, কিন্তু রাসূল একজন মুমিন যদি ভালো থাকে তাহলে তার হক হচ্ছে, দায়িত্ব হচ্ছে গুনাহগারের জন্য দোয়া করবে। আর আমি আল্লাহ এই গুনাহগারের সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ বান্দাটাকে 70 বার লাব্বাইক বলি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ডাকার মতো ডাকা যায়, তিনার মতো দয়াল আর কেউ নাই, তিনি সবথেকে বড় দয়াল। এই জন্য গুনাহগারদের জন্য নিজে যখন দোয়া করবো, আল্লাহর কাছে চাবো, গুনাহগারদের জন্য দোয়া করবেন, গুনাহগারদের গুনাহ মাফের জন্য দোয়া করবেন। আল্লাহ নিয়ম হচ্ছে কেউ যদি কারো জন্য সাহায্য প্রার্থনা করে, কারো জন্য চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আগে দেয়, তারপর অন্যকে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে বুঝলাম রাসূল বলেছেন কয়েকটি হকের কথা। কোরআনে বলা হয়েছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন আরেকজন মুমিনের সহায়ক, একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু, আরেকজন মুমিন আরেকজন মুমিনের সাহায্যকারী। এই জন্য আমরা একে অপরের হকগুলো সবসময় বাস্তবায়ন করব এবং চেষ্টা করব। রাসূল আরেকটা হাদিসে বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি, ভালো করে কথা বলবেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আমরা সকলেই মুমিন, আমরা সকলেই মুসলিম, কথা বলা ঠিক কিনা? কিন্তু এর মধ্যে রাসূল বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। এটা হচ্ছে হকের বিষয়। এখন কথা শুরু করলাম, সালাম দিবেন, সালামের জবাব দিবেন, মহব্বত করতে দেখতে যাবেন, কারো কেউ মারা গেলে জানাজায় শরীক হবে। আরো বলছি কেউ দাওয়াত দিলে দাওয়াত কবুল করবেন, এবং কেউ বিবাহিত ব্যক্তি থাকলে তাকে পানি পান করাবে। আপনি দিলে আলহামদুলিল্লাহ বললে, জবাবে আলহামদুলিল্লাহ বললে। আর বললাম কেউ কসম খেলে কসম পূরণ না করে বলে তাকে সহযোগিতা করবে, কসম তাদের পূরণ হয়। আর একটা বলছি কোন গুনাহগার যদি গুনাহ বেশি করে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং সত্যকে সাহায্য করবেন। এটা হলো একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য, অর্থাৎ বান্দার হক। এখন আমি একটা হাদিস বলেছি, রাসূল বলেন ওই আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি
আত্মসাৎ করে ফেললেন, একে অপরের হক নষ্ট করলেন। এই হাত দিয়ে বিনা অপরাধে একজনকে মারলেন, বিনা অপরাধে হাত দিয়ে আরেকজনের জামা হারাই ফেললেন, তাকে অপমান করলেন, অবরোধ করলেন। এই অধিকার আপনাকে দেওয়া হয়নি, কোন মুমিন মুসলমানকে দেওয়া হয়নি। রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমানের নিরাপদ থাকে। মুখ দিয়ে কেমন করে? মুখ দিয়ে কেমন করে নিরাপদ থাকবে? গীবত স্বীকার করা যাবে না, পরনিন্দা করা যাবে না, চুগলি করা যাবে না, মানুষের পিছনে কোনো নিন্দা কোনো কথা বলা যাবে না। আপনাকে এই অধিকার দেওয়া হয় নাই। যদি কেউ এগুলো করে, রাসূল বলেন কিয়ামতের ময়দানে হিসাব নেওয়া হবে, হিসাব নেওয়া হবে। বিনা অপরাধে কেউ যদি কারো তহমত দিয়ে থাকে, কারো কোনো অপরাধ নাই, কোনো খারাপ কথা বলে থাকে, গীবত করে থাকে, কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এবং যাকে অপরাধী করা হলো, বিনা অপরাধ, কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই, কোনো কিছু নাই, তহমত দেওয়া হলো, তাকে সোজা জান্নাতে দেওয়া হবে। কারণটা বললেন, আপনি কি করলেন? জাহান্নামে গেলেন, আর তিনি কোনো কিছু জবাব দিল না, কোনো কিছু বলল না, জান্নাতে চলে গেল। এই জন্য আমরা যদি খাঁটি মুমিন মুসলিম হতে চাই, কোনোভাবে, কোনো পন্থায়, কোনো অবস্থায় পরনিন্দা করা যাবে না, গীবত করা যাবে না। মুখ দিয়ে কোনো কিছু এমন কিছু বলবেন না যে একজন মুমিন আর একজন মুমিন কষ্ট পায়, ব্যথা পায়, মানে আঘাত লাগে, এটা করবেন। হক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ বলেন, আমি সব গুনাহ মাফ করে দেবো, সব মাফ করে দেবো, সব, কোনো কথা বলবো না, সব গুনাহ মাফ। কিন্তু দুইটা গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ এমন ভাবে বলছে দুইটা গুনাহের কথা, অর্থাৎ মনে হচ্ছে, আমি তো এইভাবে বলি, আল্লাহ ক্ষমতাই নেই দুইটা গুনাহ মাফ করা। তাহলে আল্লাহ তাআলা কি বলেন? এক নাম্বার হচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, সব মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না, শিরকের গুনাহ মাফ করব না। দুই নম্বর, বান্দার হক কেউ যদি নষ্ট করে, আত্মসাৎ করে, বান্দার জিনিসকে যদি কেউ চিন্তা করে, জোর করে নিয়ে নেয়, আমি বান্দার হকের ব্যাপারে আমি আল্লাহর কোনো ক্ষমতা নাই, আমি মাফ করতে পারবো না। এই জন্য বান্দার হকের ব্যাপারে খুব সতর্ক থাকা লাগবে। কিয়ামতের ময়দানে আল্লাহ সব গুনাহ মাফ করবে, দুইটা গুনাহ মাফ করবে না, শিরকের গুনাহ এবং বান্দার হকের গুনাহ। এজন্য আমি সকলকে বলছি, মুসলমানের প্রতি আরেকজন মুসলিম এর প্রতি হক রয়েছে। তাহলে আমরা কথা বলে বুঝে নেই, এক নাম্বার হক হচ্ছে সালাম দিবেন, সালামের জবাব দিবেন। কেউ অসুস্থ হলে দেখতে যাবেন, এরকম ভাবে যদি কেউ মুসলমানের কেউ যদি মারা যায়, তার জানাজায় হাজির হবেন। 4 নাম্বার, কেউ যদি দাওয়াত দেয়, তার দাওয়াতটা কবুল করবেন। 5 নাম্বার, কেউ যদি পিপাসিত পানি করেছে, পানি আপনার যদি কোনো ব্যবস্থা থাকে, আপনার বাড়িতে যদি কোনো পানি দেওয়ার ব্যবস্থা থাকে, একটু পানি পান করাবেন। আর বলছি, রাসূল বলেছেন, যদি কেউ হাসি দেয়, সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহ, কেউ শুনেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে, তার ওয়াজিব। রাসূল বলেন, নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য যা পছন্দ করো, এটা হলো একটি হক। এবং সেই সাথে সৎ লোকদের সাহায্য করা, অসৎ লোকের পাশে না দাঁড়ালেও সৎ লোকের সাহায্য করা। কেউ গুনাহ করেছে, গুনাহের জন্য আল্লাহর কাছে দোয়া করা। এরকম ভাবে কেউ যদি কসম খায় আল্লাহর নামে ভালো কাজ করার জন্য, কিন্তু পূরণ করার কোনো সামর্থ্য নাই, আপনি সহযোগিতা করবেন, এটা হলো মুমিনের হক। এরকম ভাবে বললাম, এই হকের ব্যাপারে সকলেই করবেন, কিন্তু আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান কি থাকে? নিরাপদ। যারা অপর মুসলমান কি থাকে? নিরাপদ। কিন্তু আজকে আমাদের মধ্যে সামাজিকতা দেখে, আমাদের এলাকাতে দেখে, আমাদের গ্রামে দেখে, বিভিন্ন জায়গায় দেখে যে
অনেক মানুষের হাত থেকে আমরা বেঁচে রয়েছি এরকম না, অনেক মানুষের মুখ থেকে আমরা যে দূরে রয়েছি এরকম না। মানুষ বলবে, খারাপ করবে, এই করবে, সেই করবে, বিভিন্ন রকমের সমস্যা হবে। আমরা এই ভাবগুলো না জানার কারণে আজকে এই অবস্থা। আমরা অনেকে জানি, তারপরেও এগুলো করে আছে। রাসূল বলেছেন, আর-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এমন একটি অপরাধ যে জিনা করলে যে অপরাধ হয় তার থেকে মারাত্মক। জিনা করলে কি গুনাহ, কিন্তু গীবত করলে তার থেকে বেশি গুনাহ। আর-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এজন্য আমি সকলকেই বলবো, ভাই, দুনিয়া অল্প দিনের জন্য আমরা এসেছি, অল্প সময়ের জন্য থাকবো। এই দুনিয়াতে যতদিন আছি, একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আরেকজন মুমিন আরেকজন মুমিনের হকগুলো আদায় করা, হকগুলো বাস্তবায়ন করা। তাহলে আমাদের সকলকে আমার এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের শেষ তো বক্তা কোন নাই ওসমান